হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে তোমরা দেখতে পাবে আমরা 7th ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি কী করেছি। বেশি কিছু স্পেশাল কিছু করিনি, ঘরোয়াভাবেই কাটিয়েছি দিনটাকে। তো চলো তোমরা দেখে নাও আমরা কি করেছি। আর রুহির দুষ্টুমি তো তার সাথে লেগেই আছে, রুহির দুষ্টুমিটাও কিন্তু দেখবে। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে। রুহির পাপা কিন্তু আগের দিন রাত 12টার সময় কেক নিয়ে এসেছিলো আমাদের সেলিব্রেট করার জন্য, আর ওটা কেটেই কিন্তু আমরা সেলিব্রেট করছিলাম। সকাল আমরা এখন যাচ্ছি কোথায় মামা? করুণাময় মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে। আবার হাই, আজকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে আজকে। আমরা ঢুকে গেছি করুণাময়ী মন্দিরে। আর আমার এই মন্দিরটা এত ভালো লাগে, এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে মন্দিরটা, যে আমার ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় সব সময় চলে আসি যখনই সময় পাই। তো সেই কারণেই রুহির পাপাকে বললাম যে চলো আজকে সকাল সকাল একটু পুজো দিয়ে আসি। আর ওর অফিসের ছুটি ছিল না, ওর অফিসে যেতে হতো, তাই একটু তাড়ার মধ্যেই ছিলাম। তাই আর আমি কোনো রকমের একটা কুর্তি পরেই বেরিয়ে এসেছি। আজকে খুব শাড়ি পরে আসার ইচ্ছে ছিল, বাট সেটা হলো না। তো আর পুজোটাও কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছিলাম, ফাঁকায় ফাঁকায় একদম অঞ্জলি দিয়ে খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। আর তারপর ধূপকাঠিটা বাইরে ঠাকুরকে দেখি, ভেতরে ধূপকাঠি জ্বালানো নিষেধ, তাই বাইরে ঠাকুরকে আমরা দেখিয়ে তারপর আমরা ওখান থেকে চলে এসেছি। আর খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছিল, মানে মন ভরে গেছিলো পুজো দিয়ে। সেদিনকে একদম ফাঁকায় অঞ্জলি দিয়ে ভীষণই ভালোভাবে আমরা পুজোটা দিয়েছিলাম। আর সেদিনকে কিন্তু পৈতের ডেট ছিল, আমাদের ফ্ল্যাটেও একজনের পৈতে ছিল সেদিন। আমাদের দুপুরে নেমন্তন্ন ছিল, আর আমরা মন্দির থেকে বেরিয়ে মাটনের দোকানে এসেছিলাম মাটন কিনতে রাতের জন্য। আমাদের দুপুরে তো নেমন্তন্ন ছিল, তো রাতে স্পেশাল কিছু হতো, তাই এই যে একদম রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফ্ল্যাটেরই পাশে একজন থাকেন, ওনার নাতির পৈতে, তো ওটার জন্য আজকে কত ঘরোয়া অনুষ্ঠান। আজকে পৈতে একদম ছাদেই হচ্ছে, আমাদের ঘরের ছাদেই হচ্ছে, তো ওখানেই যাচ্ছি এখন আমরা। আর এই যে রুহিকে একটু দেখে নাও তোমরা, রুহি সেই অন্নপ্রাশনের ড্রেস পরেছে। হাই বলে দাও। ভাবো, তার মানে ওর চেহারাটা, অন্নপ্রাশনের ড্রেস এখন ওর গায়ে বড় হচ্ছে। এই যে আমরা উপরে চলে এসেছি ছাদে, আর ওর সব কাজ, নিয়ম কাজ সব ছাদেই হচ্ছিল। গতকাল ছিল ওর গায়ে হলুদ, আর আজকে হচ্ছে ওর পৈতে। তো দেখো, ও কিন্তু সকাল থেকেই, সেই সকাল 8টা থেকেই কিন্তু পৈতের নিয়মকানুন, অনেক রকমের নিয়ম থাকে, আমি দেখলাম তো নিজের চোখের সামনে। তো সেই নিয়মকানুনগুলো সবই শুরু হয়ে গেছিলো। আর এই বাচ্চাটি এত ভালো, সবে 10 বছর বয়স, কিন্তু ও কিন্তু একদম চুপ করে বসে যা যা ওকে বলা হচ্ছে সব নিয়ম কিন্তু ও কথা শুনে পালন করছে। আর শুধু তাই নয়, ওর আজকে এখানে বসিয়ে সুই দিয়ে কান ফোটানো হয়েছে, সেটাতেও প্রচণ্ড কেঁদেছে, খুব কষ্টও পেয়েছে, কিন্তু তাও কিন্তু একবারের জন্য কিছু বলেনি কাউকে। আর তোমরা দেখে নাও, কিছু অল্প কিছু ভিডিও করেছি, দেখে নাও তোমরা ওর কিছু নিয়মকানুন।
দুপুরে উপরেই লাঞ্চ করেছি আমি আর মা। বিশ্ব অফিসের কাজের জন্য আসতে পারেনি, আর এসে একটু রেস্ট নিয়েই কিন্তু সন্ধেবেলা ঘুম থেকে উঠে কিন্তু একেবারে রান্নাঘরে ঢুকে গেছিলাম। হ্যালো, গুড ইভিনিং। আমি সন্ধেবেলা একটু মাটন রান্না করছি, যেহেতু বিশ্ব ভালো মাটন খায় আর কি, মাটনটা। তো সেই কারণে অ্যাজ কোনো প্রোগ্রাম নেই, শুধু দুপুরবেলা তোমাদেরকে বললামই যে নেমন্তন্ন দেখতেই পেলে, নেমন্তন্ন খেতে গেছিলাম। আর সন্ধ্যাবেলায় একটুখানি মাটন রান্না করবো, রাতে মাটন খাবো, ব্যাস এটাই আমাদের প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। এই যে মাটন রান্না করছি। এই যে এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে। আর মোটামুটি সব মশলা টশলা রেডি করেই ফেলেছিলাম। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে। আর দেখো রুহি কি দুষ্টুমি করছে। মামা পড়াশুনো করছো? আচ্ছা, করো করো করো। এরম ভাবে পড়াশোনা করে? ও আচ্ছা, হয়ে গেছে লেখা, হয়ে গেছে? আচ্ছা, আবার লিখবে? আচ্ছা, আবার ওখানে হয়ে গেছে, এবার এখানে লিখবে। আচ্ছা, সুন্দর হয়েছে লেখাটা। আটু, আটু কোথায় লিখবে? এখানে? আচ্ছা, লেখো লেখো লেখো। হুম হুম, তারপরে আটু কোথায়? আচ্ছা, তোমাকে তো স্লেট দেওয়া হয়েছে, তুমি মাটিতে বিছানায় কেন লিখছো? এখানে লেখো। হ্যাঁ, আর এদিকে রুহির পাপা কিন্তু গিফট নিয়ে আসতে একদমই ভোলেনি, একদমই মিস করেনি। ও কিন্তু আমার জন্য যা যা গিফট এনেছে একদম সমান সমান কিন্তু ওর মেয়ের জন্যও এনেছে। এটাই হয়তো মেয়ের বাবাদের লাইফ। যখন একটা মেয়ে থাকে বাড়িতে, সেখানে কিন্তু ভ্যালেন্টাইন্স গিফট হোক আর মায়ের জন্য যাই গিফট আনুক, মেয়ের জন্য কিন্তু গিফট আনতেই হয়। আর আরেকটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স আর আমাদের বিবাহবার্ষিকী বেশি দিনের গ্যাপে নয়, তো সেই কারণে একসাথেই কিন্তু ও দুটো গিফট আমাকে দিয়ে দিয়েছিল, মানে একবারেই দুদিনের গিফট আর কি আমাকে দিয়ে দিয়েছিল। মা আর মেয়ের একই গিফট দরকার। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। বাই।